খুকসার ঐতিহ্যবাহী কালী পূজা মেলার মাঠ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকের কালী পূজা মেলার যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কিছু তথ্য দিয়ে রাখি, আজ রাত আনুমানিক রাত 1 ঘটিকার সময় মহিষ বলির মধ্য দিয়ে শুরু হবে খুকসার ঐতিহ্যবাহী কালী পূজা মেলার পূজা এবং মেলার শুরু। আজকে মেলার প্রথম দিন চলছে, তবে গতবারের তুলনায় এবারে কিন্তু আসলে ভিড় বা মানুষের যে উপচে পড়া ভিড় ছিল সেটা কিন্তু খুবই লক্ষণীয়, খুবই কম। তবে ধীরে ধীরে আসতে শুরু করেছে দর্শনার্থী ভক্ত অনুরাগীরা। দেখতে পাচ্ছি কারোর হাতে পাঠা হাতে করে নিয়ে তারা আসছে, ব্যাগপত্র নিয়ে তারা এখানে রাত্রি যাপন করবেন, থাকবেন। মেলামাঠ ঘুরেছি আমি, মেলামাঠ ঘুরে তেমন কোনো যে মেলা দর্শনার্থী যারা তাদেরকে আমরা খুব একটা তাদের চোখে পড়েনি। এখন প্রায় দুটা বাজতে চললো। এখন পর্যন্ত দেখেন যারা নিয়মিত মেলা আসেন বা যারা নিয়মিত মেলা দেখে থাকেন তারা দেখবেন এবারের মেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে উপচে পড়া যে মানুষের একটা ভিড় ঢল ছিল সেটা কিন্তু একদমই চোখে পড়ছেন। আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন যে আসলে গলিটা প্রধান যে সড়ক ছিল, প্রধান যে গলিটা ছিল সেটা কিন্তু একেবারেই ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা। আর আজকে যেহেতু মহিষ বলি এবং পাঠা বলি এই উপলক্ষে দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা তারা ভ্যানে একে একে তারা আসতে শুরু করছে। আসলে সময় যত করে পার হবে সামনের দিকে যাবে ততই দর্শনার্থী এবং ভক্ত অনুরাগীদের আনাগোনা সমাগম ভিড় ততই বাড়তে থাকবে। তবে আমার মনে হয় যে গতবারের তুলনায় আমি ছোটোবেলা থেকে এখানে মেলায় এসেছি, দেখেছি ছোটোবেলা থেকে এখানকার আসলে যে এই টাইমটা দুপুরে জনসমাগম বা মানুষের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু দেখা যেত, এবার কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। তবে আমি গিয়েছিলাম আপনার নাগরদোলা, নৌকা, চরকিতে, সেখানে কিন্তু যারা বিনোদন প্রেমী যারা বিভিন্ন রাইডসে উঠে থাকেন তাদের কিন্তু খুব একটা দেখা যায়নি। ব্যবসায়ী বলছে আসলে হতাশ হয়েছে এবারের মেলাতে, তেমন দর্শনার্থী তারা পাচ্ছে না। তারা ধারণা করছিল যে আজ এবং আগামীকাল এই দুদিনই তাদের ব্যবসাটা বেশি জমজমাট হবে বলে তারা ধারণা করছিল। আমি এখন রয়েছি ঠিক যেখানটায় আপনার বলি দেওয়া হয়, যেখানটায় আপনার পাঠা বলি দেওয়া হয়। দাদা নমস্কার, আমি ঠিক সেই জায়গাটায় এখন অবস্থান করছি। এখন প্রায় 2টা বাজতে চলুন। দেখতে পাচ্ছেন এখানে এই গলিতে অন্তত এই আসার যে প্রচণ্ড পরিমাণে একটা ভিড় দেখা যেত, আজকে কিন্তু সেই জায়গাটা আমরা অনায়াসে একদমই আসতে পারছি। আমি যেখান থেকে আপনার বলি দেওয়া হবে, যেখান থেকে মহিষ এবং পাঠা বলি দেওয়া হয় সেই ঠিক জায়গাটা আমি দেখাতে চলেছি। সেই কাতলার সামনে থেকে আমি যে কীভাবে দেওয়া হয় তারা যে অর্নামেন্টস তারা কিন্তু রেডি করছে আমরা দেখতে পাচ্ছি। মায়ের বন্দি নির্মাণ কর্মে দান করলেন, মা যেন তারা সচেতন করে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে অনেক যারা ভক্ত অনুরাগীরা তারা কবুতর, পাঠা তারা দিয়ে মায়ের যে অর্চনা, তাদের যে পূজার যে অর্চনা, পূজার যে আকুতি, যে প্রার্থনা সেগুলো তারা এখন করতে পারছে। ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা কমিটির যারা ভলান্টিয়ার রয়েছেন তারা কিন্তু সার্বিক দিক তারা পরিচালনা করে। দেখতে পাচ্ছেন কবুতর নিয়ে তারা এই মন্দিরের মধ্যে তারা ছেড়ে দিবে। তাদের যে মনসা, তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো তারা মনের যে বাসনা রয়েছে সেগুলো তারা মায়েরকে জানাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন সে কালী মন্দিরের মধ্যে যে 7.5 হাতের লম্বা যে বিশাল কালী সেটা এখানে অবস্থান করছে। আমি সেটাকে একটু খুব কাছ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে আমি দেখানোর চেষ্টা করব যে কাতলাতে আপনার মহিষ এবং পাঠা বলি দেওয়া হয়, আমি সেটাকে একটু দেখানোর চেষ্টা করছি যারা দেখেন নাই। ভিতরে একটু অন্ধকার থাকায়, আলো কম থাকায় আসলে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি দেখাতে চলেছি যে এখানটায় আর কি কাতলা, যেখানে রাত 1টায় আনুমানিক রাত 1 ঘটিকায় এখানে বলি দেওয়া হবে পাঠা এবং মহিষ। আমি এটা ছোট এখানে দেখতে পাচ্ছেন এটাতে পাঠা এবং দেখতে পাচ্ছেন এটাতে বলি দেওয়া হবে মহিষ। পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন কলা গাছের টুকরা, বিভিন্ন টুকরা করে রাখা হয়েছে, ডেকোরেশনের কাজ চলছে। তারা ডেকোরেশনের লোকজন অক্লান্ত পরিশ্রম করছে, তাদের কাজ চলে যাচ্ছে। তারা
সেই সাথে পূজা কমিটির এবং দর্শনার্থীরা যে পরিমাণ ভিড় দেখা যেত এবার কিন্তু তুলনামূলকভাবে আসলে ভিড়টা খুবই কম দেখতে পাচ্ছেন এখানে। দর্শনার্থী এবং ভক্ত অনুরাগীরা মায়ের চরণে তারা কবুতর পাঠা দিয়ে তারা প্রার্থনা করছে। ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। পাশে অনেক রকমারি দোকান, খাদ্য সামগ্রীর বিভিন্ন বিনোদনের রাইডস রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক যে কালী মন্দিরের যে আশ্রম যেখানে রয়েছে, যেখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা রয়েছে, আমি সেই জায়গাটায় আপনাদেরকে একটু যাওয়ার চেষ্টা করবো, একটু দেখানোর চেষ্টা করব, কিন্তু গেটটা তাহলে এই দাও খোলো 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 বেরো যায়। দেখতে পাচ্ছেন যে ভক্ত অনুরাগীরা তারা কিন্তু তারা যে মানুষরা রয়েছে, যে কবুতরগুলো রয়েছে সেগুলো তারা ছেড়ে দিয়ে মন্দির ত্যাগ করছে। তারা কিন্তু এখানে অনেকেই রাত্রি যাপন করবেন, সেই সাথে তাদের ব্যাগপত্র যত শীতের সময় তারা সেরকম একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা এখন যেখানটায় তারা অবস্থান নিয়েছে, যেখানে তারা রাত্রি যাপন করবে। তবে যারা দূর থেকে মেলায় আসবেন অবশ্যই তাদের অন্তত মানি ব্যাগ, মোবাইল এগুলো কিন্তু আসলে সাবধানে তাদেরকে রাখতে হবে। আমি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। এখানে শত শত হাজার হাজার দর্শনার্থীরা যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু এখানে রাত্রি যাপন করবেন, দেখতে পাচ্ছেন অনেকে এখানে অবস্থান করেছেন। আমি একটু ভিতরে যাওয়ার একটু চেষ্টা করি। আমি যারা মেলাতে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কালী পূজা মন্দির কমিটির একটি ঘর। এখানে আসলে আপনারা বিভিন্ন সাহায্য সহযোগিতা, বিভিন্ন হেল্প নিতে পারবেন তাদের মাধ্যম দিয়ে। এখানে কিছু কবুতর রাখা হয়েছে, এখান থেকে অনেকেই যারা আছে তারা পূজার কাজের জন্য তারা এই কবুতরগুলো এখান থেকে কিনে তারা মায়ের দরবারে তারা এগুলো দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তাদের কবুতর এখান থেকে কিনে তারা এখানে দিচ্ছেন। কবুতর কত করে রাখা হচ্ছে জোড়া? 300 টাকা জোড়া। আপনিও কবুতর বেচছেন? কেমন বেচাকেনা চলছে? এবার ভিড় কেমন মনে হচ্ছে আপনার? আমি তো দেখেছি গতবার অনেক ভিড় ছিল, আসলে এই জায়গাটা আসতে গেলে অনেক ধাক্কা ধাক্কি, অনেক কষ্ট করে আসতে হতো। সেই তুলনায় এবার কিন্তু দেখতে পাচ্ছি যে একদমই ভিড় খুবই কম, অনায়াসে এখানে আমি আসতে পেরেছি। আপনাদের কি মনে হচ্ছে? ভিড় হবে আসরের পরের থেকে, এখন তো একটু লোক সংখ্যা কম আছে। সময় যত পার হবে তত ভিড় হবে বলে একজন কবুতর ব্যবসায়ী তারা আশা করছেন যে যত সময় পার হবে তত ভিড় হবে। দেখতে পাচ্ছেন একজন প্রসাদ নিয়ে রয়েছে। একজন কবুতর কিনতে আসছে, তারা দাবি করছে যে 500 টাকা জোড়া, এক জোড়া কবুতর 500 টাকা চাচ্ছে। দামাদামির মধ্য দিয়ে তারা কবুতর গুলো কিনবেন। তবে যারা আসবেন তারা অবশ্যই মোবাইল, মানি ব্যাগ, বিশেষ করে স্বর্ণের জিনিসপত্র এগুলো আপনারা অবশ্যই সাবধানে রাখবেন। স্বর্ণের জিনিস আসলে এখানে প্রতি বছরই এগুলো হারিয়ে থাকে বা চুরি হয়ে যায়, এগুলো অবশ্যই আপনারা সাবধানে রাখবেন। আমি যেখানটাই আপনারা শাখা, সিঁদুর, চন্দন, মাটি সহ যেগুলো অর্নামেন্টস বিক্রি হয় সেই দোকানগুলো আমি দেখানো চলেছি। সে সাথে বলে রাখি, প্রতিদিন খুকসাট খবর নিউজের দর্শকদের বলে রাখি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা যেইখানটাতে এখানে
ভক্ত অনুরাগীরা যারা দর্শনার্থীরা আছে যারা এখানে রাত্রি যাপন করুন, যারা এখানে থাকবেন তাদের ঠিক যেখানে থাকার জায়গা করা হচ্ছে আমি সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন বিশাল এক বট গাছ, পিতলের মনসা সহ মায়ের পক্ষ পানি দেন। এখানে দেখুন মনসা দিতে আসছে অনেকেই লাইন ধরে, তারা মায়ের মনসা দিচ্ছে দেখতে পাচ্ছেন।